আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে দৈনিক, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মধ্যে জান্নাতে যাওয়ার একমাত্র বাধা হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ। কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাসূল বলতেছেন তার মধ্যে শুধু জান্নাতে যাওয়ার জন্য বাধা হচ্ছে মৃত্যু। অর্থাৎ সে মৃত্যুবরণ করবে তো জান্নাতি ফেরেশতা এসে তাকে গ্রহণ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। 1 মিনিট সময় লাগে না। দৈনন্দিন যদি এই আধা মিনিট সময় দিয়ে আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারেন, তাহলে আল্লাহ রাসূল তো ওয়াদাই করে দিয়েছেন, বলে দিয়েছেন আল্লাহ রাসূলের কথা কিন্তু মিথ্যা না। আল্লাহ রাসূলের কথা কিন্তু মিথ্যা না। যদি তেলাওয়াত করতে পারেন তাহলে আপনি মরবেন তো আপনার স্থান কোথায় হবে? জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য সবাই নিয়ত করেন এখন থেকে আমরা দৈনিক কি করব? আয়াতুল কুরসি করব। আমি পারি না, আরেক ভাইকে বলবো, নাতিকে বলবো, ছেলেকে বলবো, ভাতিজাকে বলবো, ভাতিজা থেকে তেলাওয়াত করে আমি শুনি। সওয়াব কিন্তু একই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর সালাম ফিরানোর পরপরই 3 বার আস্তাগফিরুল্লাহ 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 এবং আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ার পর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম 3 বার আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম 3 বার আস্তাগফিরুল্লাহ এবং এই দোয়াটা একবার পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজের মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে এগুলো ক্ষমা করে দিবেন, মার্জন করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাথে সাথে পরবর্তী নামাজের মধ্যে যে দোয়াগুলো করেছেন এই দোয়াগুলো কবুল হওয়ার জন্য এই দোয়াটা সহায়ক হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজের পর সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে একটা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 2 নম্বর হচ্ছে প্রত্যেক নামাজের পর 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সাহাবায়ে কেরামকে, হে আমার সাহাবা, তোমরা 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কেউ যদি 33 বার সুবহানাল্লাহ এবং 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। ঘর পরিবার মনোবল বৃদ্ধি, মানসিক শান্তি বৃদ্ধি করার জন্য সহায়ক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আরেকটা ফজিলত বর্ণনা আছে, কেউ যদি প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকবার বরকতে, প্রত্যেকবার বলার কারণে জান্নাতে একটা করে কাজ লাগে। সুবহানাল্লাহ। তাহলে 34 বার সুবহানাল্লাহ মোট হচ্ছে 99 বার। এই 99 বার বলার বরকতে আল্লাহ তাআলা 99টা গাছ জান্নাতে লাগানো হয়েছে। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আমরা এখন আমলটা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
سبحان الله 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 الحمد لله 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 الله أكبر 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 কয় মিনিট লাগছে ভাই? সর্বনিম্ন সম্ভবত 1.5 মিনিট লাগছে সর্বোচ্চ। তো 1.5 মিনিট কি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে পড়া না 1.5 মিনিট সময় কি হবে না? হাঁটতে চলতে পড়া যায়। এইখান থেকে আপনি গোপালনগর যান, তাও তো আপনার 5 থেকে 6 মিনিট লাগে। 7 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে দৈনিক, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মধ্যে জান্নাতে যাওয়ার একমাত্র বাধা হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ। কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাসূল বলতেছেন তার মধ্যে শুধু জান্নাতে যাওয়ার জন্য বাধা হচ্ছে মৃত্যু। অর্থাৎ সে মৃত্যুবরণ করবে তো জান্নাতি ফেরেশতা এসে তাকে গ্রহণ করে জান্নাতে নিয়ে যাবে। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم। 1 মিনিট সময় লাগে না। দৈনন্দিন যদি এই আধা মিনিট সময় দিয়ে আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারেন, তাহলে আল্লাহ রাসূল তো ওয়াদাই করে দিয়েছেন, বলে দিয়েছেন আল্লাহ রাসূলের কথা কিন্তু মিথ্যা না। আল্লাহ রাসূলের কথা কিন্তু মিথ্যা না। যদি তেলাওয়াত করতে পারেন তাহলে আপনি মরবেন তো আপনার স্থান কোথায় হবে? জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য সবাই নিয়ত করেন এখন থেকে আমরা দৈনিক কি করব? আয়াতুল কুরসি করব। আমি পারি না, আরেক ভাইকে বলবো, নাতিকে বলবো, ছেলেকে বলবো, ভাতিজাকে বলবো, ভাতিজাকে তেলাওয়াত করে আমি শুনি। সওয়াব কিন্তু 5 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন 5 ওয়াক্ত নামাজের পর যদি কেউ সূরা ইখলাস একবার, সূরা নাস একবার, সূরা ফালাক একবার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে, ওই ব্যক্তিকে ওই দিনের সকল প্রকার অনিষ্ট থেকে, জাদু থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ।
আজকে আমাদেরকে জাদু করে তাবিজ করে আমরা মনকারের কাছে যাই, রুকাইয়া ফেলাই, কত কিছু করায়, অথচ আল্লাহ তাআলা ওষুধ দিয়ে দিয়েছেন। কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর বলে, একবার পরে ইখলাস, একবার সূরা নাস, একবার সূরা ফালাক পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল প্রকার জাদু, তাবিজ ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে তা থেকে রক্ষা করবেন। আমরা রক্ষা করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। 1 থেকে 1.5 মিনিট সময় লাগছে। 1 থেকে 1.5 মিনিট সময় দিয়ে যদি আপনি দৈনিক তেলাওয়াত করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা কিন্তু ওয়াদা করছে, আমি তোমাকে সকল প্রকার জাদু কানা তাবিজ ইত্যাদি যা কিছু রয়েছে সব কিছু থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। কেউ যদি মাগরিবের পর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কেউ যদি মাগরিবের পর এই দোয়াটা 10 বার পাঠ করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহ তাআলা তাকে 1000 নেকি দান করবে। সুবহানাল্লাহ। এবং কি আল্লাহ তাআলা তাকে শিরক থেকে দূরে রাখবে এবং তার ঈমানকে মজবুত করে দিবে। এবং আল্লাহ তাআলা আরো বলতেছেন যে আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সহায়তা করবে। সুবহানাল্লাহ। আমরা ওটা করব। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وعلى كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। মাত্র 2 মিনিটের মতো সময় লাগছে। আর এই 2 মিনিট সময় নিয়ে যদি আমলটা প্রতিদিন করে, তাহলে প্রতিদিন আপনার আমলনামায় অটোমেটিক 1000 নেকি আমলনামায় জমা হয়ে যাবে। সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে শিরক থেকে মুক্ত রাখবে এবং গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আপনাকে সহায়তা করবে। এর স্যার কি দরকার বলে? টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই কিন্তু আপনার স্থায়ী না। এগুলো আজ আছে কিন্তু কাল নাই। গত কয়েকদিন আগে কিন্তু 7 সেকেন্ডের ভূমিকম্পে প্রায় 19 দিনের মতো মানুষ মারা গিয়েছে। বাড্ডাতে প্রায় 3-4টা বিল্ডিং মুহূর্তের মধ্যে ধসে পড়েছিল। মুহূর্তের মধ্যে আপনার এই টাকা, আপনার এই অর্থ, আপনার এই সম্পদ কিন্তু নাই হয়ে যাবে। শুধু আপনার সঙ্গে যাবে 3 টুকরা সাদা কাপড়। আর দুনিয়াতে যদি আপনি নেক আমল করতে পারেন, এই নেক আমল কিন্তু আপনার সঙ্গে যাবে। এজন্য দৈনিক সময় দিয়া এই আমলগুলো করিয়ে ভাই, 5 ওয়াক্ত নামাজের পরে আমলগুলো করিয়ে। কেউ যদি মাগরিবের নামাজের পর
اللهم أجرني من النار اللهم أجرني من النار সাতবার তেলাওয়াত করে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত যদি এই ব্যক্তি মারা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এখন আমলটা করব। اللهم أجرني من النار 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 اللهم أجرني من النار। এক থেকে আধা মিনিট সময়, এই এক থেকে আধা মিনিট সময় দিয়ে যদি আপনি মাগরিব এবং ফজরের পড়েন এটা পড়েন তাহলে দৈনিক 24 ঘন্টা আল্লাহ তাআলার জিম্মায় থাকলেন। অর্থাৎ এর মধ্যে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আপনাকে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ। কেউ যদি ফজর এবং মাগরিবের পর রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা এই দোয়াটা দৈনিক ফজর এবং মাগরিবের পর পড়ে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে সকাল সন্ধ্যা তিনবার এই দোয়াটি পাঠ করলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হবে। আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর কি দরকার বলেন ভাই? মাদেরকে বলতেছি আর কি দরকার আপনাদের জন্য, বাবাদেরকে বলতেছি আর কি? আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। তাহলে আর কি দরকার বলেন? আমরা এখন আমলটা করব। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا 20-30 সেকেন্ডে আপনি সময় দিয়ে যদি এই দোয়াটা পড়েন তাহলে আল্লাহ তাআলা বলতেছে মৃত্যুর পর আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হব। কেউ যদি মাগরিব এবং ফজরের পর সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যদি কেউ দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকাল এবং সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার করে আর এই ব্যক্তি যদি ওই দিনে এবং ওই রাতে মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। আর কি দরকার আপনার? আর কি দরকার ভাই? দাদাদেরকে বলতেছি আর কি লাগবে আপনার? জান্নাত আপনাকে দিয়ে দিবেন আল্লাহ, জান্নাত আপনাকে দিয়ে দিবে। আর কি প্রয়োজন আপনার? اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي انه لا يغفر الذنوب الا انت। আধা মিনিট সময় দিয়ে যদি আপনি সাইয়্যিদুল ইস্তিগফারটা দৈনিক তেলাওয়াত করতে পারেন, পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা এই দিনে এবং রাতে যদি আপনি মারা যান অর্থাৎ মাগরিবের পর পড়লে ফজরের আগ পর্যন্ত যদি আপনি মারা যান তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। যদি ফজরের নামাজের পর সাইয়্যিদুল ইস্তিগফার করেন ফজর থেকে নিয়ে যদি মাগরিবের আগে আপনি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আধা মিনিট সময় আপনাদের কাছে হবে না। এজন্য মনে মনে নিয়ত করে ফেলেন আজকের পর থেকে এই আমলগুলো আমরা কখনো পরিত্যাগ করব না। ফজর এবং মাগরিবের পর, ফজর এবং মাগরিবের নামাজের পর যদি কোনো ব্যক্তি তিনবার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, ফজর এবং মাগরিবের পর যদি এই দোয়াটি কেউ তিনবার তেলাওয়াত করে, তিনবার পাঠ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই দোয়াটি যদি কেউ তিনবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসমানি জমিনে সকল প্রকার অনিষ্ট থেকে হেফাজত করবে, সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবে।
সকল প্রকার চিন্তা টেনশন থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. মাত্র আধা মিনিট সময় দিয়ে যদি দোয়াটি আপনি দৈনিক পড়েন, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আসমানি এবং জমিন থেকে যত প্রকার বিপদ তোমার উপর আসতে পারে, যত প্রকার মুসিবত তোমার উপর আসতে পারে, আমি আল্লাহ ওয়াদা করতেছি আমি তোমাকে সকল মুসিবত এবং বিপদ থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ। 6 নম্বর, কেউ যদি ফজর এবং মাগরিবের পর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হামমি ওয়াল কাসাল وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। কেউ যদি ফজর এবং মাগরিবের পরে এই দোয়াটি তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি তোমার সকল কাজের মধ্যে বরকত দান করব, তোমার সকল চিন্তা দূর করে দেব, তোমার সকল টেনশন দূর করে দেব। 1 মিনিটের সময় লাগে না, 10 থেকে 15 সেকেন্ড সময় দিয়ে যদি এই দোয়াটি আপনি তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাজে, আপনার রিজিকে বরকত দান করবেন, আপনার সকল কাজে বরকত দান করবেন, আপনার চিন্তা টেনশন দূর করে দিবেন। আজকে আমরা কত টেনশনে রয়েছে, কত চিন্তা করে ছেলেকে বিদেশ পাঠানো লাগবে, ছেলে টাকা পাঠায় না, টাকা নাই, ঘরের সংসার চলে না, কত সমস্যা, আমরা মানুষের কাছে গিয়ে হাত পাতি। অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা তোমরা আমাকে ডাকো, একবার ডেকে ডাকো, আমি অবশ্যই সাড়া দেব। আমরা আল্লাহ তাআলার কাছে চাই না, আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী হই না, আমরা দুনিয়ার মানুষের মুখাপেক্ষী হই, দুনিয়ার মানুষের কাছে চাই। এজন্য আমি আমার মুরব্বী বাবাদেরকে বলি, মুরব্বী চাচাদেরকে বলি, যুবক ভাইদেরকে বলি, যুবতী বোনদেরকে বলি, মাদেরকে বলতেছি, নারীদেরকে বলতেছি, দাদিদেরকে বলতেছি, প্রতিদিন অত্যন্ত এই সময় দিয়ে এই দোয়াগুলো অবশ্যই পাঠ করিয়ে, অবশ্যই করিয়ে। আল্লাহ না করুক এই দোয়া পড়ার মধ্যে প্রতিদিন এই দোয়া পড়তে পড়তে আপনার ঈমান মজবুত হয়ে যাবে, আপনার ঈমান পাকা মজবুত হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার জীবনকে পরিবর্তন করে দিবেন। আর এই প্রতিদিন আমলের কারণে আপনি যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে জান্নাত দান করবেন। 7 নম্বর, কেউ যদি ফজরের পর 3 বার এই দোয়াটি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি ফজরের পর এবং মাগরিবের পর এই দোয়াটি 3 বার পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত এবং বন্দেগীতে ফজরের পর যদি 3 বার পড়ে, মাগরিবের পর যদি 3 বার পড়ে, ফজরের পর 3 বার পড়ে, অনেক সময় অনেক মানুষ ফজরের পর বসে থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, সূর্য উদিত হওয়ার সময় সাজদের নামাজ পড়ে। এই সাজদের নামাজ পড়লে যেই সওয়াব, বসে থেকে জিকির করলে যেই সওয়াব, বসে থেকে আমল করলে যেই সওয়াব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই দোয়াটা 3 বার পড়লে এর চেয়ে বেশি সওয়াব আপনার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আধা মিনিট সময় দিয়ে এই দোয়াটাকে আপনারা পড়তে পারবেন না। মুরব্বী ভাইদেরকে, বাবাদেরকে বলতেছি, আপনারা দৈনিক এই দোয়াটি পাঠ করিয়ে। 8 নম্বর, কেউ যদি ফজর এবং মাগরিবের পর সূরাতুল হাশরের 3 আয়াত তেলাওয়াত করে, শেষ 3 আয়াত আউযু বিল্লাহিস সামিউল আলিম শুরুতে লাগিয়ে কেউ যদি এই সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি মাগরিবে তেলাওয়াত করে, তাহলে ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ যদি ফজরে পড়ে
তাহলে ফজর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া। আপনি যদি ফজরের পর পড়েন, মাগরিবের পর পড়েন, তাহলে সারাদিন ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করতেছে। আর কি দরকার আপনার? আর কি প্রয়োজন আপনার? আপনি বলেন না আর কি দরকার আপনার? এজন্য আমি বলবো, সবাই একটু সময় দিয়ে দোয়াগুলো করিয়েন, একটু সময় দিয়ে দোয়াগুলো করিয়েন। ৯ নম্বর, কেউ যদি ফজর এবং মাগরিবের পর ১০০ বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার পড়ে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহ মুছে দিবেন, তার সকল গুনাহ মাফ করে দিবেন। আর কি দরকার? আল্লাহ যদি আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দেয়, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দেওয়া মানে হচ্ছে আপনার জান্নাত নিচ্ছে, আল্লাহ তাআলার দিদার নিচ্ছে, রাসূলের হাতে হাউজার কাউসার, হাউজে কাউসারের পানি পান করা আপনার জন্য নিচ্ছে। এজন্য আমরা দৈনিক সময় দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটি ১০০ বার পাঠ করব। কেউ যদি ফজর এবং মাগরিবের নামাজের পর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুব ওয়াল জুযামি মিন সাইয়্যিল আসকাম, কেউ যদি ফজর এবং মাগরিবের পর একবার এই দোয়া তেলাওয়াত পাঠ করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দিনের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাকে যত প্রকার কঠিন রোগ ব্যাধি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার রোগ ব্যাধি থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ১ মিনিটেরও প্রয়োজন হবে না, ৪ থেকে ৫ সেকেন্ড সময় দিয়ে যদি এই দোয়া পড়েন, আমরা রোগের জন্য কত ডাক্তারের কাছে যাই, কত ওষুধ খাই, কত টাকা নষ্ট করি, তাও আমাদের রোগ ভালো হয় না। কত বড় বড় ডাক্তারের কাছে যাই, বাহিরে গিয়ে পর্যন্ত চিকিৎসা করাই। কেউ যদি মাগরিবের পর এবং ফজরের পরে দোয়াটি তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার রোগ ব্যাধি থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। কেউ যদি ফজরের পর সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর থেকে নিয়ে পরবর্তী ফজর পর্যন্ত তার সকল হাজত পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ ওয়াদা করতেছে, কেউ যদি ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তাহলে ফজর থেকে নিয়ে পরবর্তী ফজর পর্যন্ত সে আমার জিম্মায় থাকবে। আপনি যদি আল্লাহ তাআলার জিম্মায় থাকেন, আপনি যদি আল্লাহ তাআলার জিম্মায় থাকেন, আর কি দরকার আপনার? বলেন ভাইয়া, আর কি দরকার বোন? আর কি দরকার মা? আর কি দরকার বাবাজিরা? এজন্য আপনি তেলাওয়াত করতে জানেন না, তেলাওয়াত করতে পারেন না, তেলাওয়াতটা শুনবেন। মসজিদের মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবের কাছে যাবেন, মাদ্রাসার ওস্তাদের কাছে যাবেন, মাদ্রাসার ছোট বাচ্চাদের কাছে যাবেন, গিয়ে বলবেন, বাবা নাতি হুজুর আমাকে একটু সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে শোনা। পারবেন না? লজ্জা করলে হবে না, লজ্জা করা যাবে না। কেউ যদি জোহরের পর সূরা ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে ওমর, তুমি কি আজকে সূরা ফাতিহা তেলাওয়াত করছো? ওমর বলতেছে, না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ফাতিহা মাত্রই আমার কাছে নাযিল হয়েছে। এটা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কেউ যদি মাগরিবের নামাজের পর সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলতেছেন সাহাবায়ে কেরামকে, আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কখনো উপবাস রাখবেন না, তোমাদের রিজিকে বরকত দান করবেন। এজন্য আমরা প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব। আমরা রিজিকের জন্য কত পেরেশানি, রিজিকের জন্য কত চিন্তিত, রিজিকের জন্য কত গুনাহ করতেছি, হারাম খাচ্ছি, হালাল হারাম তো মিস করতেছি না, গুনাহে লিপ্ত রয়েছে। এজন্য রিজিকের জন্য আপনি কত কিছু করতেছেন, কত গুনাহ করতেছেন, আল্লাহ তাআলা কত নাফরমানি করতেছেন। আর আল্লাহ তাআলা
হাবিব বলতেছেন কেউ যদি প্রতি মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে প্রতিদিন, আল্লাহ তাআলা কখনো তাকে উপবাস রাখবেন না, আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করবে। কেউ যদি আসরের নামাজের পর সূরাতুন নাবা তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন, কিয়ামত দিবসে ঠান্ডা পানি দ্বারা তৃপ্ত করবে। যেদিন মা মেয়েকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে ঠান্ডা পানি দ্বারা পিপাসা করবে, তৃপ্ত করবে। আর কি দরকার আপনার বলেন ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কেউ যদি এশার নামাজের পর সূরাতুল মুলুক তেলাওয়াত করে, তাহলে সূরাতুল মুলুক তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এই জন্য যে আমলগুলোর কথা বলা হয়েছে ফজিলত সহকারে, আমরা সবাই ওয়াদা করি দৈনিক আমরা এই আমলগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, জান্নাতের উদ্দেশ্যে, আল্লাহর হাবিবকে সন্তুষ্টির জন্য আমরা এই আমলগুলো দৈনিক করব। হাত তুলে দেখা। যারা পারে না তারা অবশ্যই শুনবেন, হুজুরের কাছে যাবেন, মাদ্রাসার ছাত্রদের কাছে যাবেন, মাদ্রাসার ওস্তাদদের কাছে যাবেন, দৈনিক এই আমলগুলো করবেন। হয়তো করবেন, নয়তো শুনবেন। কে কে হাত তোলেন? সবাই কষ্ট করে একটু হাতটা তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।